তো এটা হচ্ছে সায়েন্স, যার মধ্যে আর কি রয়েছে আর কি বলবো, মানে যেটা বর্তমান সমাজের সব থেকে প্রতিষ্ঠিত শক্তি। ইভেন শুধু সায়েন্স না, এখন একটা বিজ্ঞানবাদ জন্ম নিয়েছে, সায়েন্টিজম। বিজ্ঞান হচ্ছে এমন একটা বিষয় যেটা বহু মানুষের কাছে বিজ্ঞানী হচ্ছে কি সত্যের মাপকাঠি। ইভেন দেখবেন এই রোগ বহু মুসলিমের আছে, যে তারা কোনো কিছু কোরআন হাদিসে শুনলেই প্রথম তারা বিচার করার চেষ্টা করে যে এটা সায়েন্স দ্বারা প্রমাণিত কিনা, এটা সায়েন্স কি বলছে, এগুলো তারা কি করে জানার চেষ্টা করে। তো যাই হোক, এবারে আমরা একটা প্রশ্ন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি দুটি বড় বড় প্লেনের আছে, একটা হচ্ছে A380 এয়ারবাস আমেরিকাতে, আর একটা বোয়িং 4707। তো এই দুটি আমেরিকার খুব বড় যানবাহন, মানে আর কি আপনার এরোপ্লেন, 450-500 করে মানুষ নিয়ে যায়। এখন বিষয় হচ্ছে যে প্রশ্ন হচ্ছে যে এইগুলো, এই বিখ্যাত দুটি প্লেন, এই দুটি কি কোনো রকমভাবে সাইডে জমে থাকা কোনো আস্থা কুড়ে কোনো টর্নেডো কিংবা টাইফুন কোনো কিছু একটা চলার ফলে কি আকস্মিকভাবে বাই চান্স তৈরি হওয়ার কি কোনো চান্স আছে? কোনো চান্স আছে কি? এর কিন্তু কোনো চান্স নেই, এটা কিন্তু আমরা বিশ্বাস করব না। কিন্তু আজকে অনেকেই, আজকে আলহামদুলিল্লাহ আমরা ফাঁকা ময়দানে বসে আছি, এই বিস্তীর্ণ আকাশ এবং বিস্তীর্ণ আকাশে যা কিছু আছে এইগুলোর ব্যাপারে অনেকেই বেমালুম একটা দাবি করে থাকে যে এগুলো এমনিই হয়েছে, কিন্তু এগুলো কখনোই এমনি হওয়া সম্ভব নয়। এরপরে যেটা আমি ম্যাক্সিমাম আমার এর যা তথ্য নিয়েছি সেটা হচ্ছে ন্যাশনাল জিওগ্রাফি এবং ডিসকভারি, দুটোই ইউনাইটেড স্টেট অফ আমেরিকার আপনার রিসার্চ সেন্টার, এবং এগুলো প্রত্যেকটাই কুফারদের দ্বারা পরিচালিত। চেঞ্জ করা। প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিদ্যা। আলহামদুলিল্লাহ এইটা বোঝা আমাদের জন্য সবচেয়ে সহজ, কারণ আমরা এখন ফাঁকা আকাশের তলাতে বসে আছি। আমাদের আকাশের উপর দিয়ে তাকালে আমরা একটা বিস্তীর্ণ, মাথার উপর দিয়ে তাকালে বিস্তীর্ণ একটা আকাশ দেখতে পাবো। তো এই আকাশে অসংখ্য গ্রহ, নক্ষত্র, তারা রয়েছে। এটাকে সায়েন্সের যে শাখাতে স্টাডি করা হয় সেটাকে বলা হয় অ্যাস্ট্রোফিজিক্স বা অ্যাস্ট্রোলজি বলা হয়, অ্যাস্ট্রোনমি। তো এখানে আমরা এই যে চাঁদ তারা যা কিছু দেখি, সূরা মুলকে যদি দেখেন তাহলে এটাকে সামা দুনিয়া বলা হয়েছে, সব থেকে কাছের আসমান বলা হয়েছে। এই আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু রেখেছেন এগুলোর মেনলি আমরা কয়েকটি ভাগে ভাগ করি, তার মধ্যে হচ্ছে গ্রহ এবং তারা, তাই না? গ্রহ, নক্ষত্র। তো আমরা জানি যে আমাদের এই আকাশে এখনো পর্যন্ত বিজ্ঞানীরা মাত্র তাদের টোটাল এই আকাশ গবেষণাতে মাত্র 5% ডিসকভার করতে পেরেছে, আবিষ্কার করতে পেরেছে। তার মধ্যে তারা বলছে যে প্রায় পৃথিবীতে 250 বিলিয়ন গ্যালাক্সিজ আছে। 1 বিলিয়ন সমান 100 কোটি, 250 বিলিয়ন মানে হচ্ছে 25,000 কোটি। শুধু কি আছে? গ্যালাক্সি আছে। গ্যালাক্সি মানে কি? ছায়াপথ। যে আমরা জানি যে আমাদের ছায়াপথের নাম কি? আকাশগঙ্গা, তাই না? বা মিল্কি ওয়ে। তো এটা একটা এরকম 25,000 কোটি আছে, 250 বিলিয়ন আছে গোটা আসমানে, যেটুকু এখনো আবিষ্কার করা হয়েছে। আর এর মধ্যে টোটাল প্রত্যেকটা আপনার যে গ্যালাক্সি আছে, এই প্রত্যেকটা গ্যালাক্সিতে প্রায় 300 বিলিয়ন আপনার নক্ষত্র আছে। আমাদের যে সিস্টেম, যেটাকে আমরা সোলার সিস্টেম বলি, সেই সোলার সিস্টেমের সব থেকে ছোট যে তারা সেটা কোনটা? সূর্য, তাই না? সেটা হচ্ছে সূর্য। এই পৃথিবী সূর্যের তুলনায় 13 লক্ষ গুণ ছোট, আর এই সূর্যটা হচ্ছে এই আমাদের ছায়াপথের সব থেকে ছোট। এই প্রকাণ্ড যে ঘটনা, এগুলো প্রায় 15 বিলিয়ন বছর ধরে এমনি চলে আসছে নিখুঁতভাবে, কোনো ধরনের কোনো সমস্যা নেই। এবং এই প্রকাণ্ড ছায়াপথ, একটা ছায়াপথের মধ্য দিয়ে আরেকটা ছায়াপথ জাস্ট এইরকমভাবে পেরিয়ে যায়, কোনোটার সঙ্গে কোনো রকম কি হয় না? সংঘর্ষ হয় না। এটা হচ্ছে আমাদের কি? আকাশ, যে আকাশের তলাতে আমরা আছি, এবং যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলছেন যে খালকাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি জমিন এবং আসমানকে কি করেছি? সৃষ্টি করেছি। তো সমস্ত প্রশংসা সেই মহান রবের। চেঞ্জ করেন। মহাকাশের দূরত্ব, এখন মহাকাশে আমরা জানি যে পৃথিবী এবং সূর্যের দূরত্ব আনুমানিক কত? 15 কোটি বছর। কেউ কিন্তু আমরা মেপে দেখি না, কিন্তু পৃথিবী